আজকের আলোচ্য বিষয় কম্পিউটারের মনিটর। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে কম্পিউটারের মনিটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মনিটর। এটি ছোট বড় অনেকগুলো কম্পোনেন্ট দ্বারা তৈরি। প্রতিটি কম্পোনেন্টের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। আজ তোমরা মনিটরের কম্পোনেন্টগুলোর কাজ সম্পর্কে ধাপে ধাপে জানতে পারবে। মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারে যে কোনো তথ্য ফলাফল হিসেবে মনিটর প্রদর্শন করে থাকে। মনিটর মূলত ৩ ধরনের হয়ে থাকে: এলইডি মনিটর বা লাইট ইমিটিং ডায়োড, এলসিডি মনিটর বা লিকুইড ক্রিস্টাল ডায়োড এবং সিআরটি মনিটর বা ক্যাথোড রে টিউব। প্রত্যেকটি মনিটরে একটি ভিডিও কার্ড যুক্ত করা থাকে। এই ভিডিও কার্ডের সাথে কিছু কম্পোনেন্ট যুক্ত থাকে, যেখানে ভিজিএ কেবল, এইচডিএমআই কেবল, ইউএসবি কেবল এবং টাইপ সি কেবল যুক্ত করা যায়। আমরা প্রথমেই সিআরটি বা ক্যাথোড রে টিউব মনিটর নিয়ে আলোচনা করব। সিআরটি মনিটর অনেক প্রাচীনতম মনিটর। এই মনিটর অধিকাংশ সময় সাদা কালো কালার প্রদর্শন করত। কিছু সিআরটি মনিটর আরজিবি কালার প্রদর্শন করে থাকে। এই মনিটর মূলত টিভি দেখার জন্য ব্যবহার করা হতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা স্ক্রিনে যে মনিটরটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে এলসিডি মনিটর। এটি মূলত লিকুইড ক্রিস্টাল ডায়োড। এই মনিটরের ভেতরের লাইটিং সিস্টেম মূলত টিউব লাইটের মতো। এলসিডি মনিটর আরজিবি বা রেড, গ্রিন, ব্লু কালার প্রদর্শন করে থাকে। এলসিডি মনিটর মূলত সরাসরি কালার প্রদর্শন করে থাকে, তাই সাইট থেকে এই কালার মনিটরের চারিদিকে সমানভাবে প্রদর্শন করতে পারে না। এই মনিটরে ছবি বা ভিডিও স্পষ্টভাবে দেখা যায় না। বর্তমানে এলসিডি মনিটরের পরিবর্তে এলইডি মনিটরের ব্যাপক চাহিদা রয়েছে। এবার আমরা এলইডি মনিটর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। এলইডি মনিটর হচ্ছে মূলত লাইট ইমিটিং ডায়োড। এই মনিটরের ভেতরের লাইটিং সিস্টেমে ছোট ছোট অনেকগুলো এলইডি লাইট যুক্ত করা থাকে। এলইডি মনিটর আরজিবি বা রেড, গ্রিন, ব্লু কালার প্রদর্শন করে থাকে। এলইডি মনিটর ডিজিটাল সিগন্যালে কালার প্রদর্শন করে, তাই সাইট থেকে এই কালার মনিটরের চারিদিকে সমানভাবে প্রদর্শিত হয়। এই মনিটরে ছবি বা ভিডিও স্পষ্টভাবে দেখা যায়। বর্তমানে এলইডি মনিটরের ব্যাপক চাহিদা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। আগামী ক্লাসে কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।